মুড়ি মাখা বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় মুখরোচক একটি খাবার। আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে মুড়ি মাখিয়ে থাকি, তবে দুঃখের বিষয় হচ্ছে মুড়ি মাখানোর কিছুক্ষণ পরই নেতিয়ে পড়ে, খেতে একদমই ভালো লাগে না। আজ চলুন আমি আপনাদের এমনভাবে মুড়ি মাখিয়ে দেখাবো এক ঘন্টা পেরিয়ে গেলেও মুড়ি মাখা থাকবে মচমচে আর খেতেও অনেক টেস্টি হবে। মুড়ি মাখানোর জন্য আমি বেশ কিছু কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি। মুড়ি মাখার অরিজিনাল নাম হচ্ছে ঝাল মুড়ি মাখা, এ কারণে ঝাল তো আমার লাগবেই, এজন্য আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এই কাঁচামরিচ খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে। এবার যে উপকরণটি মুড়ি মাখায় আমি ব্যবহার করব সেটি হচ্ছে আদা। আমি এক টুকরা আদা খুব ভালোভাবে কুচি করে নিব। এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ, যে উপকরণটি ছাড়া মুড়ি মাখা একদমই ভালো লাগে না। এই পেঁয়াজও খুব সুন্দর করে মিহি করে কুচি করে নিতে হবে। একটি গাজর খুব ভালো করে কুচি কুচি করে নিব। এবার নিয়ে নিচ্ছি মুড়ি মাখায় একেবারেই অপরিহার্য একটি জিনিস, সেটি হচ্ছে ধনেপাতা। আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আদা এবং কাঁচামরিচ কুচি। আরও বেশ কিছু উপকরণ এই মুড়ি মাখার ভিতরে ব্যবহার করব। এখন এগুলো আমি একটি গামলায় নিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার যে উপকরণটি আমি দিব এটি হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপ করে যেতে পারেন। তবে আপনি যদি দেন তাহলে টেস্ট 2-3 গুণ বেড়ে যাবে। সাধারণত আমরা মুড়ি মাখাতে বেশ কিছু মশলা ব্যবহার করি বা একটু তেল দিয়ে কোনো মশলা মেখে তারপরে ব্যবহার করি। সাধারণত আমরা বাইরে যে মুড়ি মাখা খাই তাতে কিন্তু এটা ব্যবহার করা হয়, কিন্তু বাসায় আমরা যখন মুড়ি মাখাই তখন ওই মশলাটি কিন্তু আমরা ব্যবহার করি না। তো এই জিনিসটি এখানে আমি ব্যবহার করেছি তেঁতুল। এই তেঁতুল যদি আপনি মুড়ি মাখাতে ব্যবহার করেন তাহলে টেস্ট 2-3 গুণ বেড়ে যাবে। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চানাচুর। এই চানাচুর ছাড়াও কিন্তু মুড়ি মাখা একদমই চলে না। আমি আমার এই মুড়ি মাখানোতে যতগুলো উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকবারই বলেছি এটি ছাড়া চলে না, ওটি ছাড়া চলে না। আসলে এই কথাটি কিন্তু ঠিক। আমার এই মুড়ি মাখাতে যতগুলো উপকরণ আমি ব্যবহার করেছি প্রত্যেকটি উপকরণই একে অপরের সাথে পরিপূরক, একটি আরেকটিকে ছাড়া একদমই চলবে না। যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন সেই উপকরণগুলো ব্যবহার করতে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সেই কাঙ্ক্ষিত মুড়ি মাখানোর জন্য আমার এই পাত্রটি একটু ছোট হয়ে গিয়েছে, আরও একটু বড় হলে ভালো হতো বা ভালোভাবে মাখানো যেত। আপনারা বাড়িতে অবশ্যই খোলামেলা বড় পাত্রে মাখানোর চেষ্টা করবেন। আমি এই মুড়ি মাখানোতে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেই উপকরণগুলো অলমোস্ট একটু শুকনা টাইপের। আমি এখানে শসা ব্যবহার করিনি,
টমেটো ব্যবহার করিনি। শসা আর টমেটো এই দুইটা জিনিস আপনারা যদি মুড়ি মাখানোতে স্কিপ করে যান তাহলে মুড়ি মাখা থাকবে একদম পারফেক্ট ঝরঝরা আর মচমচা। আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখুন, আমার তো মনে হয় ভালোই লাগবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফিজ।